রাজধানীর গুলশানে একটি অবৈধ সীসা বারে অভিযান পরিচালনা করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং সেখান থেকে সীসা গ্রহণ করার যে সকল সরঞ্জামাদি রয়েছে সেগুলো জব্দ করা হয়েছে এবং পাশাপাশি একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। আমরা দেখতে পাচ্ছি গুলশান 2-এর একটি অবৈধ সীসা বার এটি এবং গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এখানে এই অভিযান পরিচালনা করে এবং অভিযান পরিচালনার সময় এখানে যারা ছিলেন অনেকেই পালিয়ে যান। পরবর্তীতে এই সীসা বার পরিচালনার দায়ে একজনকে তারা এখান থেকে আটক করতে সক্ষম হন। পাশাপাশি আরও এখানে সীসার গ্রহণ করা যে সকল সরঞ্জামাদি রয়েছে সেগুলো তারা জব্দ করেছে। আমরা দেখতে পাচ্ছি এখানের অভিযানের যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে। দেখতে পাচ্ছেন রাজধানীর গুলশানে অবৈধ সীসা বারে অভিযান পরিচালনা করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। জব্দকৃত মালামাল সেগুলো সিজার লিস্ট করে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে উদ্ধারকৃত যে সীসা গ্রহণ করার যে সরঞ্জামাদি সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে। মূলত এগুলো দিয়েই এই অবৈধভাবে এখানে যে সীসা বার সেগুলো পরিচালনা করে আসছিলেন একটি চক্র। দর্শক দেখতে পাচ্ছেন এখানকার বেশ কিছু সীসা খাওয়ার যেই সকল প্রস্তুতি সব কিছু এখানে ছিল এবং মূলত সন্ধ্যার পরে এই বারের আসরগুলো বসে এবং সেখান থেকেই মূলত গোপন সংবাদের ভিত্তিতে এখানে এই অভিযান পরিচালনা করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। রেস্টুরেন্ট আড়ালে এই সীসা বার পরিচালনা করে আসছিলেন এই চক্রটি। এগুলো যে দেখতে পাচ্ছেন এই সীসা বারের বিভিন্ন ফ্লেভার মূলত এখানে রাখা রয়েছে। এই ফ্লেভারগুলো ওখানে দেয়া হয়ে থাকে।
একজন নাম বলা আছে এখানে আছে এই লাবিদ কে লাবিদ ডাকো তো লাবিদ লাবিদ মামুন মূলত এই একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। দেখতে পাচ্ছেন এই হলো সেই বারের রিসেপশন এবং এখান থেকেই মূলত এই সিসার যে আসর মূলত আসরটা বসে ঠিক এখানে এবং সেখান থেকে মূলত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। দেখতে পাচ্ছেন জব্দকৃত মালামাল গাড়িতে তোলা হচ্ছে এই মুহূর্তে। রাজধানীর সীসা বার এবং অবৈধভাবে আসলে অনুমোদনহীন যে সীসা বারগুলো রয়েছে এর আগেও বেশ কয়েকটিতে অভিযান পরিচালনা হয়েছে এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আজকে এই অভিযানের সংবাদ পেয়ে পিছনের গোপন দরজা দিয়ে অন্যান্যরা পালিয়ে যায় বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা। দেখতে পাচ্ছেন জব্দকৃত যে সকল সরঞ্জামাদি রয়েছে সেগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে। দর্শক দেখাচ্ছিলাম আপনাদেরকে রাজধানীর অবৈধ সীসাবারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যেই অভিযান সেই অভিযান থেকে সরাসরি যুক্ত ছিলাম। পরবর্তী আপডেট পেতে বাংলাদেশ টাইমসের সাথে